সুপ্রিয় বন্ধুগণ, আজকে আমরা শিখবো মডিফায়ার। হ্যাঁ বন্ধুগণ, মডিফায়ার কিভাবে শিখবেন, কিভাবে শিখলে দ্রুত গতিতে এগিয়ে যাবেন, সেই সকল বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। হ্যাঁ বন্ধুগণ, ইতিমধ্যে এর উপর দুটি ভিডিও লেকচার দেওয়া হয়েছে। যারা দুটি ভিডিও লেকচার দেখেননি তারা দুটি ভিডিও লেকচার দেখুন। সেখানে আমরা প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার সম্পর্কে কিভাবে আসবে, কিভাবে করতে হবে, তারপর এখানে নাউন বা অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এটা সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং পরীক্ষার হলে কিভাবে আসে সেই সকল বিষয়গুলো ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়া হয়েছে। সেই সকল বিষয়গুলো যদি আপনারা বুঝতে চান তাহলে এর পূর্বে দুটি ভিডিও লেকচার দিয়েছে, সেটা আপনারা জানুন। হ্যাঁ বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব তৃতীয় ভিডিও লেকচারে আমরা আলোচনা করব এখান থেকে যে ইনফিনিটিভ, ইনফিনিটিভ ফ্রেজ, প্রেজেন্ট পার্টিসিপল এইগুলি কিভাবে পড়তে হবে, কিভাবে পরীক্ষা হলে আসে সেইগুলো নিয়ে। তাই আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি, পুরো বিষয়টি বুঝে নিই। হ্যাঁ বন্ধুগণ, আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বইটি কেনা হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে এবং ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে। আমাদের ইতিমধ্যে এই বইটির ওপর প্রায় 350 অধিক ভিডিও লেকচার দেওয়া হয়েছে। আমাদের ভিডিওগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এবং যে কোনো ভিডিও লেকচার দেখতে চান আপনারা কমেন্টস বক্সে লিখে দেন, আমরা উক্ত ভিডিওটি আপনাদের কমেন্টস বক্সে লিংক দিয়ে দিব যাতে আপনারা সহজেই দেখতে পারেন। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন ইনফিনিটিভ। হ্যাঁ ইনফিনিটিভ ইহা 6 প্রকার। হ্যাঁ বন্ধুগণ, ইহা 6 প্রকার, তবে এখানে শুধু প্রেজেন্ট ইনফিনিটিভ জানলেই চলবে। হ্যাঁ বন্ধুগণ, প্রেজেন্ট ইনফিনিটিভ বলতে কি বুঝি? টু প্লাস ভার্বকে প্রেজেন্ট ইনফিনিটিভ বোঝায়। যেমন টু ডু, টু ডু অর্থ করা, করার, করতে, করার জন্য, করার কারণে। টু গো যাওয়া, যাওয়ার, যাইতে, যাওয়ার জন্য, যাওয়ার কারণে। টু প্লে খেলা, খেলার, খেলতে, খেলার জন্য, খেলার কারণে। হ্যাঁ বন্ধুগণ, ইনফিনিটিভ পড়বেন কিভাবে, অর্থাৎ প্রেজেন্ট ইনফিনিটিভ পড়বেন কিভাবে? হ্যাঁ, আপনাকে ধরে নেন 10,000 ভার্ব দিল, 10,000 ভার্বের পূর্বে টু বসালে প্রেজেন্ট ইনফিনিটিভ এইভাবে হবে। যে কোনো ভার্বের পূর্বে টু বসে এরূপ অর্থ বসে করে আপনি পড়ুন। হ্যাঁ বন্ধুগণ, আবার একটু পড়ি যে টু রিড পড়া, পড়ার, পড়তে, পড়ার জন্য, পড়ার কারণে। টু প্লে খেলা, খেলার, খেলতে, খেলার জন্য, খেলার করা। এইভাবে আপনারা কমপক্ষে 50টি ভার্ব দিয়ে লিখে লিখে পড়ুন বাংলা অর্থ তাহলে এগিয়ে যাবেন। এর সাথে বন্ধুগণ জেনে নেন ইংলিশ ল্যাঙ্গুয়েজে ইনফিনিটিভ, দ্যাট মিনস টু ডু ইংলিশ ল্যাঙ্গুয়েজে কত ভাবে ব্যবহার হয়। হ্যাঁ বন্ধুগণ, টু ডু ইংলিশ ল্যাঙ্গুয়েজে 64টি গঠনে ব্যবহার হয়। হ্যাঁ, সাবজেক্টের ঘরে 2 ভাবে বসে আর 62 ভাবে অবজেক্টের ঘরে বসে। অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজে 62টি গঠনের ব্যবহার রয়েছে টু ডু, দ্যাট মিনস ইনফিনিটিভের। এই বইতে খান মেথড কমপ্লিট বুকে এদের ব্যবহার ভেঙে ভেঙে বুঝিয়ে বুঝিয়ে লেখা হয়েছে 64 ভাবে। তাহলে উক্ত ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন আমরা শিখব ইনফিনিটিভ ফ্রেজ। টু প্লাস ভার্বকে ইনফিনিটিভ বোঝায় এবং টু প্লাস ভার্ব এরপর আরও 2-1টি ওয়ার্ড মিলে গঠিত হয় ইনফিনিটিভ ফ্রেজ। হ্যাঁ বন্ধুগণ, টু ডুর পরে যদি আরও কিছু অংশ যোগ করা হয় তাকে ইনফিনিটিভ ফ্রেজ বুঝে নেবেন। যেমন হি কেম হিয়ার টু রিড ইংলিশ, সে ইংরেজি পড়তে এখানে এসেছিল, সে ইংরেজি পড়তে এখানে এসেছিল। বন্ধুগণ, টু রিড হচ্ছে ইনফিনিটিভ, টু রিড ইংলিশ হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। হ্যাঁ, এটি নিজেকে বোঝাবেন। লক্ষণীয় আরেকটা বাক্য দেখুন, টু ওয়াক ইন দ্য মর্নিং, এটা ইনফিনিটিভ ফ্রেজ। প্রথম হচ্ছে ইনফিনিটিভ, বাকিটা অংশ নিয়ে ইনফিনিটিভ ফ্রেজ হলো। টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, সকালবেলা হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। এখন আসুন প্রেজেন্ট পার্টিসিপল শিখব। আইনজিযুক্ত ভার্বকে বোঝায়, প্রেজেন্ট পার্টিসিপল বোঝে আইনজিযুক্ত ভার্বকে। হ্যাঁ বন্ধুগণ, যেমন ভার্ব প্লাস আইএনজি মানে ডুইং, ডুইংকে প্রেজেন্ট পার্টিসিপল বুঝিয়ে নেবেন। এর অর্থ হলো করা, করার, করিয়া, করে, করতে, করতে করতে, করন্ত, করা অবস্থায়, করা হচ্ছে এমন, করায়, করা সমূহ। বন্ধুগণ, যে কোনো ভার্বের সাথে যদি আইএনজি যোগ করেন তাহলে এরূপ অর্থ প্রকাশিত হবে। তাই আপনি লিখে লিখে পড়েন। রিড থেকে রিডিং, পড়া, পড়ার, পড়িয়া, পড়ে, পড়তে, পড়তে পড়তে, পড়ন্ত, পড়াবস্থায়, পড়া হচ্ছে এমন, পড়ায়, পড়াতে, পড়ার সময়। তো বন্ধুগণ, এইভাবে যদি আপনাকে বলা হয় যে ইটিং খাওয়া, খাওয়ার, খাইয়া, খেয়ে, খাইতে, খাইতে খেতে, খাওয়ন্ত, খাওয়া অবস্থা, খাওয়াচ্ছে এমন, খাওয়ায়, খাওয়াতে, খাওয়ার সময়। যে কোনো ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত করবেন তাহলে এরূপ ভাবে 10 থেকে 12টি মিনিংফুল করে পড়া যায়। এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমরা দেখতে পাই আইএনজি যুক্ত ভার্বের ব্যবহারিক বিষয়টা হলো 10 থেকে 12টি ব্যবহারিক গঠন
ব্যবহারিক বাক্য আমরা দেখতে পাই। মূল কথা হলো শুধু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আইএনজি যুক্ত হবে তা নয়, এটা আরো 11টি গঠনের বাক্য পাওয়া যায়। খান মেথড এক কমপ্লিট বুক, এই বইতে কিন্তু এদের ব্যবহার কিন্তু দেওয়া হয়েছে। হ্যাঁ, সেখান থেকে আপনারা পড়ে নেন, ইতিমধ্যে ভিডিও দেওয়া হয়েছে, ভিডিওগুলো দেখে নেন। হ্যাঁ, তো বন্ধুগণ এই হলো প্রেজেন্ট পার্টিসিপল। এখন আসেন পার্টিসিপল ফ্রেজ। পার্টিসিপল ফ্রেজ হচ্ছে ডুইং, ডান, হ্যাভিং ডান, অর্থাৎ আইএনজি যুক্ত ভার্বের পিপি ফ্রম, হ্যাভিং ভার্বের পিপি ফ্রম, এদের পরে আরো দু একটি ওয়ার্ড নিয়ে গঠিত হয়। অর্থাৎ এদের পরে যে আরো 2-4টি শব্দ থাকে তাহলে সেটাকে ফ্রেজ বুঝিয়ে নেবেন। যেমন দ্য ফেমাস টিচার টিচিং ইংলিশ হ্যাজ গন ইন্ডিয়া, বিখ্যাত শিক্ষক ইংরেজি পড়ে এমন বিখ্যাত শিক্ষক ইন্ডিয়া গিয়েছে। ফিনিশিং দ্য ওয়ার্ক হি ওয়েন্ট আউট, কাজটি সম্পন্ন করে সে বাইরে গিয়েছিল। আই স দ্য বয় প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড, আমি ছেলেটিকে মাঠে ফুটবল খেলতে দেখেছিলাম। দ্য বুক রিটেন বাই মুকুল কর্তৃক লিখিত বইটি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য ডিগ্রি স্টুডেন্ট, ডিগ্রি ছাত্রদের জন্য খুবই ইম্পর্টেন্ট। হ্যাভিং ফিনিশ দ্য ওয়ার্ক, কাজটি সম্পন্ন করে হি ওয়েন্ট আউট, সে বাইরে গিয়েছিল। হ্যাঁ বন্ধুগণ, আমরা আজকের বিষয় থেকে কি শিখে নিলাম? আজকের বিষয় থেকে আমরা শিখে নিলাম যে ফ্রেজ হলো ডুইং, ডান, হ্যাভিং ডান, এরপর আর দু একটি শব্দ নিয়ে গঠিত হয়। যা কিছু শিখবেন বাংলা সহকারে শিখবেন, সমস্ত জীবনের জন্য শেখা হয়ে যাবে। তো বন্ধুগণ এখন আসুন 10 নম্বর, ইন্টেন্সিফায়ার। যে সব ওয়ার্ড বা ফ্রেজ অন্য শব্দকে তীব্রভাবে বা গভীরভাবে বিশেষিত করে বা গুণ প্রকাশ করে তাকে ইন্টেন্সিফায়ার বলে। যেমন ভেরি, টু, হাইলি, এক্সট্রিমলি, গ্রেটলি, এনাফ, সিরিয়াসলি, এই সকল শব্দগুলোকে ইন্টেন্সিফায়ার বুঝে নেবেন। হ্যাঁ বন্ধুগণ এখন আসুন, শি ইজ ভেরি বিউটিফুল, ভেরি শব্দটা হলো ভেরি, তারপর আই এম এক্সট্রিমলি সরি নট টু হ্যাভ হেল্প ইউ, তোমাকে সাহায্য না করতে পারায় আমি দুঃখিত। অ্যান্ড অনেস্ট ম্যান ইজ অলওয়েজ হাইলি রেসপেক্টেড এভরিওয়ার, একজন সৎলোক সর্বত্রই উচ্চভাবে প্রশংসিত মানে সম্মানিত হয়ে থাকে। এখন আসুন ডিটারমিনার। যে ওয়ার্ড কোনো নাউন এর পূর্বে বসে এবং ওই নাউন এর অর্থকে নির্দিষ্ট বা সীমিত করে, যেমন এ এন্ড দি, মাই, আওয়ার, ইউড, হিজ, হার, দেয়ার, বেলালস, দিস, দ্যাট, দোজ, এনি, মেনি, ফিউ, সাম, এভরি, নো, আইদার, নাইদার, ইচ, এনাফ, মাচ, ওয়ান, টু, থ্রি, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, সিঙ্গেল, আদার, অ্যানাদার, হোয়াট, হুইচ, হুস। অর্থাৎ এই শব্দগুলি যখন নাউনের পূর্বে বসবে তখনই ডিটারমিনার বুঝিয়ে দেবেন। হ্যাঁ বন্ধুগণ, যখন নাউনের পূর্বে বসে তখন, যেমন এ বুক, মানে এ বুক, দি ম্যান, মাই ফাদার, মাই, আওয়ার স্কুল, ইউর ফ্রেন্ড, এই যে বন্ধুগণ নাউনের পূর্বে যখন এগুলো থাকবে তখন এগুলোকে ডিটারমিনার বুঝিয়ে দেবেন। যখন এককভাবে বোঝাবে তখন কিন্তু ডিটারমিনার বুঝবেন না। এ হলো বিষয়। এখন আসুন যে নাউন ফ্রেজ বলতে কি বুঝি। যে সকল শব্দ সমষ্টি দ্বারা নাউনের কাজ সম্পন্ন হয় বা নাউন এর আগে বা পরে মূল ভার ব্যতীত অন্যান্য যে কোনো ওয়ার্ড নিয়ে গঠিত হয়, গঠিত সমষ্টিকে নাউন ফ্রেজ বলা হয়। অর্থাৎ ভারবিহীন নাউন সমষ্টিকে নাউন ফ্রেজ বুঝে, এটি বুঝিয়ে দেবেন। যেমন দ্য রিডিং অফ নিউজ পেপার, সংবাদপত্র পড়া, এই যে গুড হ্যাবিট, এটা একটা ভালো অভ্যাস। আই গ্যাভ হিম সাম বুকস, আমি তাকে কিছু বই দিয়েছিলাম, অ্যান্ড 2 পেন্স, 2টি কলম দিয়েছিলাম। হ্যাঁ বন্ধুগণ, এই অংশটা হলো নাউন ফ্রেজ, এটাই বুঝিয়ে নেবেন। এখন আসুন অ্যাডজেক্টিভ ফ্রেজ। যে সকল শব্দ সমষ্টি দ্বারা অ্যাডজেক্টিভ এর কাজ সম্পূর্ণ হয় অথবা অ্যাডজেক্টিভের আগে বা পরে মূল ভার ব্যতীত অন্যান্য যে কোনো ওয়ার্ড নিয়ে গঠিত শব্দ সমষ্টিকে অ্যাডজেক্টিভ বোঝায়। হ্যাঁ বন্ধুগণ, দ্য কার মেড ইন জাপান ইজ ভেরি কস্টলি, জাপানের তৈরিগত গাড়িটি খুবই দামি। হি ইজ উইক ইন ইংলিশ, সেই ইংরেজিতে দুর্বল। হ্যাঁ বন্ধুগণ, আপনি যদি ধরে নেন যে এটা ভার্ব না, এটা একটা অ্যাডজেক্টিভ, এটা একটা কি অ্যাডজেক্টিভ, মেড ইন জাপান। হ্যাঁ, মূল ভার ব্যতীত। মূল ভার বলতে আপনি কি বুঝেন? হ্যাঁ বন্ধুগণ, মূল ভার হচ্ছে একটি বাক্যের সাবজেক্টের পর যে অংশটা থাকে, দ্যাট ইজ কল মূল ভার, এটা কিন্তু নিজেকে বোঝাবেন। মূল ভার্বের ব্যবহার মানে অগণিত, সেটা মনে রাখতে হবে। এখন আসুন অ্যাডভার্বিয়াল ফ্রেজ। যে সকল শব্দ সমষ্টি
দ্বারা অ্যাডভার্বের কাজ করে অথবা সেন্টেন্স এর সাবজেক্টকে কে কখন কোথায় কেন কিভাবে সম্পন্ন করার পর যে উত্তর আসে সেই উত্তরগুলোকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বোঝায়। হ্যাঁ বন্ধুগণ, আজকের এই ছোট্ট অংশ ছোট্ট ভিডিও থেকে আমরা অনেক তথ্য শিখে নিলাম। যে এটি বলবো, যা কিছু শিখবেন নিজে থেকে শিখুন, যা কিছু শিখবেন সমস্ত জীবনের জন্য শিখবেন এবং সমস্ত জীবনের জন্য শিখবেন, হিসাব নিকাশ করে শিখবেন, তাহলে আপনার জীবনে দ্রুত গতিতে এগিয়ে যেতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও বাকি অংশগুলি পরবর্তী ভিডিওতে আলোচনা করব অর্থাৎ চতুর্থ ক্লাসে মডিফায়ারের যাবতীয় বাকি চতুর্থ ক্লাসে শেষ করব। আমাদের চতুর্থ ক্লাসটিও আপনারা দেখুন, ভালো লাগবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ।